এর আগে বলেছিলাম যে ফর্ম 8 কীভাবে সাবমিট করতে হয়, তো আজকে আমি দেখে দেবো হাতে কলমে নিজের ফোনে আপনার নামে নোটিশ এসছে কিনা সেটা আপনাকে আপনার ফোনের মাধ্যমে দেখতে পারবেন। যদি নোটিশ ইস্যু হয়ে থাকে সেটাও দেখতে পাবেন, যদি নোটিশ না ইস্যু হয়ে থাকে সেটাও দেখতে পাবেন। তো সেটা আমার স্ক্রিনে লক্ষ্য রাখুন কীভাবে নোটিশটা এসছে কিনা, এসআইআর হিয়ারিংয়ে যদি এসে থাকে সেটা আপনি নিজে দেখতে পাবেন। তার জন্য কিন্তু ফর্ম 8 অত্যন্ত জরুরি। মোবাইল নাম্বারের সঙ্গে আপনার এপিক নাম্বার জরুরি লিঙ্ক হওয়া। তো দেখুন আমার স্ক্রিনটা, প্রথমে ক্রমে যেতে হবে, ক্রমে গিয়ে voter.eci গভিন এটাতে ক্লিক করতে হবে। এবার ক্লিক করার পরে প্রথমে এই যে লগ ইনে ক্লিক করতে হবে। আচ্ছা, আমি এখানে প্রাইভেসির কারণে আমি এখানে মোবাইল নাম্বারটা আমি শো করছি না। আচ্ছা, আমি এই মুহূর্তে লগ ইনে আছি। প্রথমে সবাইকে লগ ইন করে নিতে হবে। তো লগ ইনে থাকার পরে আপনাকে যেতে হবে প্রথমে সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যুড, এইখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে আপনাকে এখানে এপিক নাম্বার দিতে হবে। এপিক নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এপিক নাম্বারটা এখানে ওটিপি যাবে একটা, মানে যে ফোন নাম্বারে এটা রেজিস্টার করা আছে সেখানে একটা ওটিপি যাবে। দেখুন এইখানে কি দিয়েছে, নো নোটিশ হ্যাজ বিন জেনারেটেড অ্যাজ অন ডে, প্লিজ চেক আফটার ফিউ ডেজ। তাহলে আমি এই এপিক নাম্বারটায় কোনো রকম নোটিশ হয়নি। যদি কোনো রকম নোটিশ থাকতো এখানে দেখিয়ে দিত। তো এইভাবে আপনারা ফোনের মাধ্যমে নিজের এপিক নাম্বার ধরে নিজের নোটিশ হয়েছে কিনা সেটা দেখতে পারবেন। এই ধরনের ভিডিও দেখার জন্য আমার পেজটিকে অবশ্যই ফলো করে রাখতে বলবো। আর এই ভিডিওটাকে সকলের কাছে শেয়ার করে দিন যারা অনেক রকম চিন্তায় আছেন যে যাদের নোটিশ এসছে কিনা কিংবা আসবে। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে ইন্ট্রো উইথ বিকে। সকলকে বলবো একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।